স্বৈরাচারী তৃণমূল সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে তথা মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিল র্যালিতে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সুদৃশ্য র্যালিতে অংশগ্রহণ করেন শুক্রবার। স্বামী বিবেকানন্দের ভিটে বাড়ির সামনে থেকে শুরু হয় এই র্যালি। মুখ্যমন্ত্রী বলেন, নর্থ কলকাতার তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে যোগাযোগ রাখে না। পরপর কয়েকবার জেতার পরেও মানুষের সাথে যোগাযোগ না রাখার কারণে এবার পরিবর্তন চাইছে নর্থ কলকাতার গণদেবতারা, যে কারণে বাংলায় এবার ফুটবে পদ্মফুল। আজকে এখানে এলাম, এর আগেও আমি এসেছি এখানে পশ্চিমবাংলা। এর আগে প্রথমে মালদা এসেছিলাম, মালদার পরে বালুরঘাটে আমি এসেছিলাম। তো আজকে এখানে আমাদের উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট উত্তর কলকাতার লোকসভার ইলেকশনে দাঁড় করানো হয়েছে, ওনার নমিনেশন সাবমিট ছিল। তো আমরা এখানে 5 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এবং যা দেখলাম এখানে চারিদিক থেকে রাস্তার মধ্যে কাতারে কাতারে মানুষ সমর্থন জানাচ্ছে, রেসপন্স দিচ্ছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে উত্তর কলকাতাতে তো জিতবেনই, এবং তাপসবাবু অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং এর আগেও কয়েকবার উনি জিতেছেন বিভিন্ন অনেক জায়গায়। তো আমি আশা করি যে এখান থেকে উনি জিত হাসিল করবেন এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী গৃহমন্ত্রীজি আমাদের অমিত শাহজি এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি বলেছেন যে আমাদের 42টা যে আসন আছে পশ্চিমবাংলায়, সেখানে 42টা মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 32টা। তো আমি নিশ্চিত যে এখানে তাপস রায় শুধু জিতবেন না, আরো অনেক জায়গায় জিতবে এবং আগামী দিন এখানে পশ্চিমবাংলায় যে দুঃশাসন চলছে, কুশাসন চলছে, সেটা আগামী দিন নিশ্চিত মানুষ চাইছে যে যেটা আগে বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই যে অবস্থাটা সেখানে ফিরে আসবে।